ॐ यश्चन्द्रशाय विश्वो विश्वरूपः छन्दोभ्योऽयमिताः सम्बभूव शमिन्द्रो मेघया स्पृणोतु अमितस्य देवधारणो भूयाश शरीरं मे विचर्षण जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरि विश्रुवं ब्रह्मणो घोषोऽसि मेधया पीतः श्रुतं मे गोपाय। ॐ शान्ति 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 हरिः ओम्। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने प्रापुः। नमस्कार। আমরা নিয়মিতভাবে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থটি এখানে আলোচনা করা হচ্ছে। শ্রী রামকৃষ্ণের যে দাদা ছিলেন রামকুমার, তার স্ত্রী পরলোক গমন করেছেন একটি ছোট সন্তানকে রেখে। শ্রীরামকৃষ্ণ তখন যৌবনে, কৈশোর ছেড়ে যৌবনের দিকে এগুচ্ছেন। একদিকে বয়স্ক বৃদ্ধা মা, বিধবা মা, ছোট ভাই এবং তার পুত্র, অপরদিকে সংসারের যে আর্থিক দুরবস্থা, দুটোই রামকুমারের জীবনে একটি দুর্বিষহ অবস্থার মধ্যে আনয়ন করে। সেই প্রসঙ্গে লীলা প্রসঙ্গকার অষ্টম অধ্যায়ে লিখছেন, পত্নী পরলোক গমন করিলেন, কিন্তু রামকুমারের দুঃখ দুর্দিনের অবসান হইল না। বিদায় আদায় কমিয়া যাওয়ায় অর্থের অভাব তার সাংসারিক অবস্থায় দিন দিন অবনতি হইতে লাগিল। লক্ষ্মী জলার জমিখণ্ডে পর্যাপ্ত ধান্য এখন উৎপন্ন হইলেও বস্তাদি অন্যান্য নিত্য প্রয়োজনীয় পদার্থ সকলের অভাব সংসারে প্রতিদিন বাড়িয়া যাইতে লাগিল। তদুপরি তার বৃদ্ধ মাতা ও মাতৃহীন শিশু অক্ষয়ের জন্য এখন নিত্য দুগ্ধের প্রয়োজন। সুতরাং ঋণ করিয়া ওই সকল প্রয়োজন সাধিত হইতে লাগিল এবং ঋণ জালে প্রতিদিন বৃদ্ধি ভিন্ন হ্রাস পাইল না। অশেষ চিন্তা ও নানা উপায় অবলম্বন করিয়া রামকুমার উহা প্রতিরোধে অসমর্থ হইলেন। তখন বন্ধুবর্গের পরামর্শে অন্যত্র গমন করিলে আয় বৃদ্ধির সম্ভাবনা বুঝিয়া তিনি তাহার জন্য প্রস্তুত হইতে লাগলেন। তাহার শোকট সন্তপ্ত মন উহাতে সানন্দে সম্মত দান করিল। কারণ প্রায় 30 বৎসর কাল যাহাকে জীবন সঙ্গিনী করিয়া সংসারে পাঠিয়াছিলেন, তাহার স্মৃতি যে গৃহে সর্বত্র বিজড়িত হইয়াছে, সেই গৃহ হইতে দূরে থাকিলে এখন শান্তি লাভের সম্ভাবনা। সুতরাং কলিকাতা ও বর্তমানে কোথায় যাইলে অধিক অর্থাগমের সম্ভাবনা, এই বিষয়ে পরামর্শ চলিতে লাগিল। পরিশেষে স্থির হইল প্রথমস্থ স্থানে যাওয়াই কর্তব্য। কারণ শিওর গ্রামের মহেশচন্দ্র চট্টোপাধ্যায়, দেশরায় রামধন ঘোষ প্রভৃতি তার পরিচিত অনেক ব্যক্তি কলিকাতায় যাইয়া উপার্জনের সুবিধা লাভ করিয়া নিজ নিজ সংসারে বেশ কিছু শ্রীবৃদ্ধি সাধন করিয়াছে। একথা তাহার বন্ধুগণ নির্দেশ করিতে লাগিলেন। ওই সকল ব্যক্তি যে তাহা অপেক্ষা বুদ্ধিমান, বুদ্ধি ও চরিত্র বললে অনেকাংশহীন, একথা তাহাকে বলিতে
ভুলিলেন না। সুতরাং পত্নী বিয়োগের স্বল্পকাল পরে শ্রীযুক্ত রামকুমার রামেশ্বরের উপর সংসারে ভারার্পণ করিয়া কলিকাতা আগমন করিলেন এবং ছামাপুকুর নামক পল্লীর ভিতরে টোল খুলিয়া ছাত্রগণকে অধ্যয়ন করাইতে নিযুক্ত হইলেন। এই গৃহের অভাব প্রত্যেকের জীবনকে একটু এগিয়ে নিয়ে যায় এবং নতুন পথের সন্ধান দেয়। আমরা সংসার জীবনে দেখেছি প্রচুর মানুষ এই শহর কেন্দ্রিক জীবনযাপন করার জন্য প্রত্যেক দিন ট্রেনে করে আসেন, তারা সমস্ত কাজ করেন, আবার ফিরে যাবেন। ঠিক সেই রকমভাবেই যাতে সংসারে আর্থিক সচ্ছলতা আসে, রামকুমার সেই ছামাপুকুর অঞ্চলে একটি টোল তৈরি করে সেখানে তিনি ভালো শিক্ষক ছিলেন, সেখানে সংস্কৃত অধ্যয়ন করাইতে নিযুক্ত হলেন। রামকুমারের পত্নীর মৃত্যুতে কামারপুরের পারিবারিক জীবনে অনেক পরিবর্তন উপস্থিত হইল। শ্রীমতী চন্দ্রা ওই ঘটনা গৃহকর্মের সমস্ত ভার পুনরায় গ্রহণ করিতে বাধ্য হইলেন। অর্থাৎ বৌমা মারা গেছে, সমস্ত সংসারের যে কাজ তারা করতেন সেটি এখন আবার সেই বৃদ্ধা মা, সেই চন্দ্রা দেবী শিলামকৃষ্ণের মাতামহ কাছে এসে পড়ল। রামকুমারের পুত্র অক্ষয়ের লালন পালনের ভারও ওই দিন হইতে তাহার স্কন্ধে নিপতিত হইল। তাহার মধ্যম পুত্র রামেশ্বরের পত্নী তাহাতে ওই সকল কর্মে যথাসাধ্য সাহায্য করিতে লাগিল, কিন্তু সে তখন নিতান্তই বালিকা, তাহার নিকট হইতে কোনো বিশেষ সাহায্য পাইবার সম্ভাবনা ছিল না। সুতরাং রঘুবীরের সেবা, অক্ষয়ের লালন পালন এবং রন্ধনাদি গৃহকর্ম সকল তাহাকেই করিতে হইল। ওই সকল কর্ম সম্পন্ন করিয়া তাহার সমস্ত দিন কাটিয়া যাইত, বিশ্রামের জন্য তিলার্ধ অবসর থাকিত না। 58 বছর বয়ক্রম সংসারে সমস্ত ভার ওইরূপে স্কন্ধে লওয়ায় সুখ সাধ্য না হইলেও শ্রী শ্রী রঘুবীরের ওইরূপ ইচ্ছা বলিয়া চন্দ্রাদেবী বিনা অভিযোগে বহন করিতে লাগিলেন। এটি আমাদের জীবনের সঙ্গে পার্থক্য দেবমানবের। তারা সমস্ত জীবনে যেটিতে আসে, ভালো মন্দ সুখ দুঃখ, আমরা কি করি, অনেক সময় আমার দুঃখের কারণ নির্মাণ করতে গিয়ে অপর এক ব্যক্তিকে তার জন্য দায়ী করে থাকি। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে চন্দ্রামণি দেবী তিনি এই দুঃখের মধ্যেও সমস্তটাই ভগবানের ইচ্ছা, রঘুবীরের ইচ্ছা, এই রূপ বুঝিয়া কারোর প্রতি কোনো সংসারের অভিযোগ নাই, তিনি সমস্ত কাজ করিতে লাগলেন। অন্যদিকে সংসারের আয় ব্যয়ের ভার শ্রীযুক্ত রামেশ্বরের উপর এখন হইতে নিপাতিত হওয়ায় তিনি কিরূপে উপার্জন করিয়া পরিবারবর্গকে সুখী করিতে পারিবেন তদ্বিষয়ে চিন্তায় ব্যাপৃত রইলেন এবং কৃতবিদ্য হইলেও তিনি কোনোকালে বিশেষ উপার্জন অক্ষম হইয়াছিলেন, ইহা আমরা শোভন করি না। তদুপরি পরিব্রাজক সাধক ও সাধক সকলকে দেখিতে পাইলে তিনি তাহাদের সঙ্গে অনেকক্ষণ অতিবাহিত করিতেন এবং তাহাদের কোনরূপ অভাব দেখিলে উহা মোচন করিতে অনেক সময় অতিরিক্ত ব্যয় করিতেও পরিচিত হইতেন। সুতরাং আয় বৃদ্ধি হইলেও তাহার দ্বারা সংসারের ঋণ পরিশোধ করা অথবা বিশেষ সচ্ছলতা সম্পাদিত হইল না, কারণ সংসারী হইলেও তিনি সঞ্চয়ী হইতে পারলেন না এবং সময়ে সময়ে আয়ের অধিক ব্যয় করিয়া রঘুবীর কোনরূপ চালাইয়া দেবেন এইরূপ ভাবিয়া দিনাতিপাত করিতে লাগিলেন। কনিষ্ঠ ভ্রাতা গদাধরকে প্রাণের সহিত ভালোবাসিল, শ্রীযুক্ত রামেশ্বর উহার শিক্ষাধীন অগ্রসর হইতেছে কিনা তদ্বিষয়ে কোনো লক্ষ্যই রাখিতেন না, কারণ একে ঐরূপ করা তাহার প্রকৃতির বিরুদ্ধে ছিল, তদুপরি অর্থচিন্তায় তাহাকে নানা স্থানে যাতায়াত করিতে হইত। সুতরাং ওই বিষয়ে লক্ষ্য করিতে তাহার ইচ্ছা ও সময় উভয় বস্তুর এখন অভাব হইয়াছিল। আবার এই অল্প বয়সে বালকের ধর্ম প্রবৃত্তির অদ্ভুত পরিণতি দেখিয়া তাহার দৃঢ় ধারণা হইয়াছিল তাহার প্রকৃতি তাহাকে সুপথে ভিন্ন কখনো কুপথে পরিচালনা করিবে না। পল্লীর নরনারীগণ সকলে তাহার উপর প্রগাঢ় বিশ্বাস স্থাপন করিতেন এবং পরম আত্মীয়বোধে ভালোবাসিতে দেখিয়া
তার ঐরূপ ধারণা বদ্ধ হইয়া গিয়াছে। কারণ তিনি বুঝিতেছেন, বিশেষ সৎ উদারচরিত্র না হইলে কেউই কখনো সংসারে সকল ব্যক্তির চিত্ত আকর্ষণ করিয়া তাহার প্রশংসা ভাজন হইতে পারেন না। সেই জন্য বালক সম্বন্ধে উজ্জ্বল ভবিষ্যৎ কল্পনাপূর্বক তার হৃদয় আনন্দিত হইয়া উঠিত এবং তিনি সর্বদা নিশ্চিন্তে থাকিতেন। সুতরাং রামকুমারের কলিকাতার গমনকালে গদাধরের ত্রয়োদশ বর্ষে পদার্পণ করিয়া এক প্রকার অভিভাবক শূন্য হইয়া পড়িল এবং তার উন্নত প্রকৃতি তাহাকে যেদিকে ফিরাইতে লাগিল, এখন সে অবাধে সেই পথেই চলিতে লাগিল। আমরা ইতিপূর্বে দেখিয়াছি, গদাধরের সূক্ষ্ম দৃষ্টি তাহাকে এই অল্প বয়সী প্রত্যেক ব্যক্তির ও কার্যের উদ্দেশ্য লক্ষ্য করিতে শিখিয়াছিল। সুতরাং অর্থলাভের সহায়তা হইবে বলিয়া যে তিনি পাঠশালায় বিদ্যাবর্ষে ও টোলে উপাধিভূষিত হইয়া লোকে সচেষ্ট হয়, ইহা বুঝিতে তার বিলম্ব হইল না। আবার অশেষ আয়াস স্বীকারপূর্বক সেই অর্থ উপার্জন ও উহার দ্বারা সাংসারিক সুখভোগ লাভ করিয়া লোকে তাহার পিতার ন্যায় সত্যনিষ্ঠা, চরিত্রবল ও ধর্মলাভের সক্ষম হয় না, ইহাও দিন দিন দেখিতে পাইল। গ্রামের কোনো কোনো পরিবারস্থ ব্যক্তিগণ স্বার্থ সুখে অন্ধ হইয়া বিষয় সম্পত্তি লইয়া পরস্পরের বিবাদ ও মামলা মকদ্দমা উত্থাপন পূর্বক গৃহ ক্ষেত্রাদিতে দড়ি ফেলিয়া এই দিকটি আমার, ওই দিকটি উহা ইত্যাদি অন্ত নিরূপণ করিয়া লইয়া কয়েকদিন ওই বিষয় ভোগ করিতে না করিতে সময় সদনে চলিয়া যাইত। এইরূপ দৃষ্টান্ত সকল কখনো কখনো অবলম্বন করিয়া বালক বিশেষরূপে বুঝিয়াছিল, অর্থ ভোগলালসা মানব জীবনে অনেক অনর্থ উপস্থিত করে। সুতরাং অর্থ করি বিদ্যা অর্জনে সে এখন দিন দিন উদাসীন হইবে এবং পিতার ন্যায় মোটা ভাত কাপড়ে সন্তুষ্ট থাকিয়া ঈশ্বর প্রীতি লাভকে মনুষ্য জীবনের সার উদ্দেশ্য ভাবিয়া বলিয়া বুঝিবে, ইহা বিচিত্র না। সেই জন্য বয়স্কদের প্রতি প্রেমে গদাধর পাঠশালায় প্রায় প্রতিদিন কোনো না কোনো সময় পাইলে রঘুবীরের সেবা পূজা ও গৃহকর্মের সাহায্য দানপূর্বক মাতার পরিশ্রম লাঘব করিয়া এখন হয়তো অধিককাল অতিবাহিত হইতে লাগিল। ওই বিষয়ে ব্যাপিত হইয়া বেলা তৃতীয় প্রহর পর্যন্ত তাহাকে এখন বাটিতেই থাকিতে হইত। শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা প্রথম থেকেই আমরা একটা জিনিস লক্ষ্য করছি, যেটি ভারতীয় সাধনার একটি বড় প্রয়াস। সেই ভারতীয় সাধনা দুটি কথা বলছে, একটি হচ্ছে অভ্যুদয় আর একটি হচ্ছে নিঃশ্রেয়স, একটি হচ্ছে শ্রেয়, একটি হচ্ছে প্রেয়। এই দুটির সংমিশ্রণে ভারতীয় ধর্ম, সনাতন ধর্ম সেটি গঠিত হয়েছে। শ্রীরামকৃষ্ণ কিন্তু এই বাহ্যিক যে উন্নতি, বাহ্যিক যে শিক্ষা, সেটির যে প্রয়োজন অনুভব করছেন না তা নয়। তিনি পরবর্তীকালে বলতেন যে খালি পেটে ধর্ম হয় না। যদি আমার এই খালি পেটে ধর্ম যদি না হয়, তাহলে আমার রুচি রোজগার সবই করতে হবে। এবং সেক্ষেত্রে কথামৃতে আমরা যদি ভালোভাবে প্রথম দিকে দেখি, সেখানে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে আছেন, প্রতাপের ভাই গেছে সেখানে, ঠাকুরের সাধন সমাধি দেখে তিনি মুগ্ধ হয়েছেন। তিনি ঠাকুরকে বলছেন, আমি দক্ষিণেশ্বরে থাকবো, আমি আর সংসারে ফিরে যাব না। ঠাকুর বলছে, সে কি কথা, সংসার করেছ, ছেলে মেয়ে হয়েছে, পরিবার রয়েছে, তাদের প্রতিপালন কে করবে? বলে তাকে খুব ভোগলেন এবং বললেন, আগে একটা কর্ম খুঁজে টাকা পয়সা রোজগার করে তাদের প্রতিপালন বন্দোবস্ত করো, তারপর এখানে এসো ধর্মশিক্ষা লাভ করো। আবার নিজ জীবনে তিনি কি করছেন, একেবারে সিদ্ধান্তে প্রয়োজন পৌঁছে যাচ্ছেন যে আমরা যে লেখাপড়া করি তার একটি লক্ষ্য নিয়ে, সেই লক্ষ্যটা কি, সেখান থেকে আমরা বড় মানুষ হব, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার বা যে কোনো শিল্পপতি, ব্যবসায়ী, এরকম একটি লক্ষ্য নিয়ে আমরা পড়াশোনা করি এবং পড়াশোনার মধ্যেই আমার ক্ষেত্র নির্ণয় করি। আমার যেটি ভালো লাগে সেই বিষয়ে পড়াশোনা করে সেই বিষয়কেই আমি জীবনে লক্ষ্য করে
সেটি এগিয়ে যায়, এবং সেটি এগিয়ে যেতে যেতে আমরা কি করি, সেখান থেকে আমরা সাফল্য লাভ করি। সংসারের সুখ দুঃখের সাক্ষী হয়ে সংসারটাকে আপন মনে করি। এই আপন মনে করতে গিয়ে নিজ স্বার্থ যেখানে জড়িত আছে সেই স্বার্থপরের মতো সেইটাকে আরো বেশি প্রকাশ করতে যায়। ফলে আমাদের কি হয়, কামনা আরো বেশি যায়, লোভ বেড়ে যায়। তারপরে বর্তমান জগতের দিকে তাকালে এটি আমরা দেখতে পাই। রবীন্দ্রনাথ একটি জায়গায় এই সংসারের অনিত্যতা সম্বন্ধে লিখছেন যে জগতে যত রাজা মহারাজ কাল ছিল যারা, কোথা তারা আজ, সকালে ফুটিছে দুপুর শুকল আজ, ফুটিছে সন্ধ্যাবেলা, যে জমি লইয়া এত হানাহানি আজ কাহা তাহা, তাহা নাই জানি, কোথা গেল রাজা কোথা গেল রানী, নিমিত্ত মাত্র নাই। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটাতে নিজের জীবনের লক্ষ্যটি স্থির করছে। নিশ্চয়ই তিনি পড়াশোনা করেছেন, তার সূক্ষ্ম বিচার শক্তি তার জীবনকে প্রভাবিত করছেন, কিন্তু লক্ষ্যটি সর্বদা লাগছেন যে দেবতার উদ্দেশ্যে, বা তিনি যে দেবতা বলে যদি কিছু থাকে, ঈশ্বর বলে কিছু থাকে, সেই ঈশ্বরকে নিজ জীবনে উপলব্ধি করে সেটি জগতে প্রচার এবং নিজ দেবতে উন্নত করে দেব মানব রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, সেটি কিন্তু তার প্রথম থেকেই সেই লক্ষ্যবস্তু তার স্থির থাকাতে তিনি মোটেই অর্থকরী বিদ্যার দিকে কখনোই মনোযোগ দেননি। কিন্তু তা বলে অন্য লোক অর্থকরী বিদ্যার দিকে মনোযোগ দিচ্ছেন সেটিকেও খারাপ বলছেন না। সৎ পথে থেকে সংসারে থাকাটা তিনি সর্বদা সেটিকে গ্রহণ করছেন। তাই পরবর্তীকালে যখন ভক্তরা তার কাছে আসেন যে দেখো কাকে ভগবান কাকে কোন পথে নিয়ে যায় সেটা আমরা তো জানি না, তাই তোমরা যে সংসারে আছো সেটা কোনো দোষের নয়, কিন্তু সংসারে থেকে ঈশ্বরকে ডাকবে, ঈশ্বরের সেবা করবে, তাহলে পরেই ঈশ্বর তোমাদের সাহায্য করবে। গোয়ালদর এইরূপ বাটিতে অধিককাল অতিবাহিত করায় পল্লী রমণীগণ তাহার সহিত মিলিত হওয়ার বিশেষ সুযোগ উপস্থিত হইয়াছিল। কারণ গৃহকর্ম সমাপন করিয়া তাহাদের অনেকেই অবসরকালে শ্রীমতী চন্দ্রার নিকটে উপস্থিত হইতেন, এবং বালককে তথায় দেখিতে পাইয়া কখনো গান করিতেন, কখনো ধর্ম উপখ্যান সহ পাঠ করিতে অনুরোধ করিতেন। বালকও তাহাদের ওই সকল অনুরোধ যথাসাধ্য পালন করিতে যত্নপর হইতেন। চন্দ্রাদেবীকে গৃহকর্মে সাহায্য করিবার জন্য তাহার অবসর অভাব দেখিলে তাহারা আবার সকলে মিলিয়া শ্রীমতী চন্দ্রার কর্মসফল করিয়া দিয়া তাহার মুখে পুরাণ কথা ও সঙ্গীতাদি শনিবার অবসর করিয়া লইতেন। এইরূপে তাহার নিকট কিছুক্ষণ পাঠ ও সঙ্গীত করা, তাহাদের নিকট কিছুক্ষণ পাঠ ও সঙ্গীত করা গদাধরের নিত্যকর্মের মধ্যে অন্যতম হইয়াছে। রমণীগণ উহাতে এতই আনন্দ অনুভব করিতেন যে উহা অধিকক্ষণ শুনিবার আশায় তাহারা এখন নিজ নিজ গৃহকর্ম সকল শীঘ্র শীঘ্র সমাপ্তি করিয়া চন্দ্রাদেবীর নিকট উপস্থিত হয়েছে। এই ভগবান যখন জন্মগ্রহণ করেন তিনি সকলকে আকর্ষণ করেন। সেই ছোট্ট বালক, তার চেয়ে কত পণ্ডিত সেখানে ছিলেন, তারা কত রামায়ণ মহাভারত বা বিভিন্ন সঙ্গীত পাঠ করত, কিন্তু গ্রামের সরল মহিলারা সেই বালকের প্রতি ভালোবাসায় তার প্রেমে আকৃষ্ট হইয়া নিজেদের গৃহকর্ম তাড়াতাড়ি সারিয়া সেই ঠাকুরের কাছে যেতেন। গদাধর ইহাতে শুদ্ধ পুরাণ পাঠে করিত তা নয়, অন্য নানা উপায়ে ইহাদের আনন্দ সম্পাদন করিত। গ্রামে ওই সময় 3 দল যাত্রা, 1 দল বাউল ও 2-1 দল কবি ছিল। তদ্ভিন্ন বহু বৈষ্ণব ওখানে বাস করায় অনেকের গৃহে প্রতিদিন সন্ধ্যাকালে ভাগবত পাঠ ও সংকীর্তনাদি হইত। বাল্যকাল হইতে শ্রবণ করায় এবং নিজের স্বভাব সিদ্ধ প্রতিভায় ওই সকল দলের পালা, গান ও সংকীর্তন সকল গদাধরের আয়ত্তে ছিল। সেই জন্য রমণীগণের আনন্দবর্ধন করিতে সে কোনদিন যাত্রাপালার, কোনদিন বাউলের গীতবলি, কোনোদিন কবি, কোনোদিন সংকীর্তন আরম্ভ করিত। যাত্রাপালা বলিবার কালে সে ভিন্ন ভিন্ন স্বরে ভিন্ন ভিন্ন ভূমিকার কথা সকল উচ্চারণপূর্বক একাকেই সকল চরিত্রে অভিনয় করিত। আবার নিজ জননী ও রমণীগণের মধ্যে
কাহাকে কোনোদিন বিমর্ষ দেখিলে সেই সকল যাত্রার সঙ্গে পালা ও কাহার অথবা সকলে পরিচিত গ্রামের কোনো ব্যক্তির বিচিত্র আচরণ ও আহ্বান এমন স্বভাবিক অনুকরণ করিত যে তাহাদের মধ্যে হাস্য ও কৌতুকের তরঙ্গ ছুটিল। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যেটি দেখতেন বাহ্যিক জগতে, সেইটিকে তিনি নিজ জীবনে গ্রহণ করতেন এবং সেটিকে সুন্দরভাবে সব প্রতিভায় সেটিকে তাদের নিকট পরিবেশন করিতেন। সে যাই হোক, গদাধরে ওইরূপ হৃদয় ক্রমে অপূর্ব প্রভার বিস্তার করিল। বালকের জন্মগ্রহণকালে তাহার জনক জননী যে সকল অদ্ভুত স্বপ্ন ও দিব্য দর্শন লাভ করিয়াছিলেন, সেই সকলের কথা ইতিপূর্বে শুনিয়াছেন। আবার দেবদেবীর ভাবাবেশের সময়ে সময়ে তাহারা যেরূপ অদৃষ্টপূর্বক অবস্থান্তর উপস্থিত হয়, তাহাও তাহারা সচক্ষে দর্শন করিয়াছে। সুতরাং তাহার জ্বলন্ত দেবভক্তি, তন্ময় হইয়া পুরাণ পাঠ, মধুর কণ্ঠের সঙ্গীত, তাহাদের প্রতি আত্মীয়ের ন্যায় সরল উদার আচরণ যে তাহাদের কোমল হৃদয়ে এমন এক অপূর্ব ভক্তি ভালোবাসার উদয় করিবে, ইহা বিচিত্র নয়। আমরা শুনিয়াছি ধর্মদাস তাহার কন্যা প্রসন্নময়ী প্রমুখ বর্ষীয়সী রমণীগণ বালকের ভিতর বালগোপালের দিব্য প্রকাশ অনুভব করিয়া তাহাকে পুত্রের অধিক স্নেহ করিতেন এবং তদপেক্ষা স্বল্পবয়স্কা রমণীগণ তাহাকে ঐরূপ ভগবান শ্রীকৃষ্ণের অংশভূত বলিয়া বিশ্বাস করিয়া তাহার সহিত সাক্ষ্যভাবে সম্বন্ধ হইয়াছিলেন। রমণীগণে অনেকেই বৈষ্ণব বংশে জন্মগ্রহণ করিয়াছিলেন, সুতরাং এবং সরল কবিতাময় বিশ্বাসে তাহাদের ধর্মজীবনের প্রধান অঙ্গ ছিল। সুতরাং অশেষ গুণসম্পন্ন প্রিয়দর্শন বালককে দেবতা বলিয়া বিশ্বাস করা তাহাদের পক্ষে বিচিত্র ছিল। সে যাই হোক, ওই বিশ্বাসে তাহারা এখন গদাধরের সহিত মিলিত হইয়া তাহার নিঃসংকোচে আপনা আপনি মনের কথা খুলিয়া বলিতেন এবং অনেক বিষয়ে তাহার পরামর্শ গ্রহণ করিতেন ও কার্যে পরিণত করিতে চেষ্টা করিতেন। গদাধরও তাহাদের সহিত এমনভাবে মিলিত হইত যে অনেক সময় তাহাদের রমণী বলিয়াই বোধ হত না। অর্থাৎ গদাধরের যে বিশুদ্ধ চিন্তা, বিশুদ্ধ ইচ্ছা শক্তি, বিশুদ্ধ জ্ঞান তাদের জীবনকে খুব প্রভাবিত করত। যেখানে সংসারের শুদ্ধতা আছে, যেখানে পবিত্রতা আছে, সেই পবিত্রতার শক্তি যেন একটি চুম্বক পাথর, তার মধ্যে যাদের মধ্যে কোনো লোহা যদি কাদা মধ্যে থাকে, চুম্বক পাথর তাদের আকর্ষণ করতে পারে না। সেই রকম পবিত্র হৃদয়ে গদাধর যাদের পবিত্র কৃত চরিত্র রমণীগণ, তাদের তিনি আকর্ষণ করতেন এবং তার দিব্য লীলার সাক্ষী হিসেবে তাহাকে শ্রীকৃষ্ণের অংশ, কোনো ক্ষেত্রে ক্ষেত্রে গোপাল রূপে তাকে পূজা করিতেন। এই সকল কথা লিপিবদ্ধ করেছেন তিনি হচ্ছেন স্বামী শারদানন্দজি মহারাজ। তিনি সেগুলো সেই সময় সেই গ্রামে যেতেন, সেখানকার রমণীদের সঙ্গে কথা বলতেন এবং শ্রীরামকৃষ্ণের জীবনীটি তিনি এখানে উপস্থাপন করেছেন যে এইভাবে, যে যেখানে প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কার্য, প্রত্যেকটি যুক্তিসিদ্ধ মতামতগুলো তিনি স্থাপন করে বর্তমান সমাজের যেটুকু আমাদের দরকার সেইভাবে যুক্তিযুক্ত মন নিয়ে আমরা বিচার করে তাকে গ্রহণ করতে পারি, সেইভাবে তিনি পরিবেশন করছেন। গদাধর কখনো কখনো রমণীর বেশভূষা ধারণ করিয়া তাহাদের নিকট বিশেষ বিশেষ নারী চরিত্রের অভিনয় করিতেন। এইরূপে শ্রীমতী রাধারানী অথবা তাহার প্রধান সখীবৃন্দের ভূমিকা গ্রহণ করিবার কালে তাহাকে অনেক সময় রমণীর বেশভূষায় সজ্জিত হইতে অনুরোধ করিত। বালকও তাহাদের অনুরোধ রক্ষা করিত। ওইরূপে সময়ে সময়ে তার হাবভাব, কথাবার্তা, চালচলন প্রভৃতি অবিকল নারীর ন্যায় হইত। রমণীগণ উহা দেখিয়া বলিতেন, নারী সাজিলে গদাধরকে পুরুষ বলিয়া কেউ চিনিতেই পারে না। এইরকম একটি ঘটনা আমরা লীলা প্রসঙ্গে পরবর্তীকালে পাব, যে মথুরবাবু গেছেন সেই যানবাজারে, সেখানে ঠাকুরকে নিয়ে গেছেন এবং ঠাকুর সেখানে রমণীগণের মধ্যে দাঁড়িয়ে আছে। মথুর তাকে চিনতে পারছেন।
মথুর বলছেন, আমি তার সঙ্গে এতদিন রয়েছি, অথচ বাবাকে দেখিয়ে বোঝার কোনো উপায় না। তিনি যখন প্রকৃতি রূপে থাকতেন, পুরুষভাবে থাকতেন, আবার যখন তিনি নারীভাবে থাকতেন, ঈশ্বরের যে অলৌকিক শক্তি, অলৌকিক রূপ তার মধ্যে এমন রূপচ্ছটা হিসেবে প্রকাশিত হতো, সেখানে কিন্তু সাধারণ মানুষ বুঝতেই পারতেন না। এক্ষেত্রেও তাই হচ্ছে। উহাতে বুঝিতে পারা যায়, বালক নারীগণের প্রত্যেকটি কার্য কত তন্ন তন্ন করিয়া ইতিপূর্বে লক্ষ্য করিয়াছিলেন। রঙ্গপ্রিয় বালক এই সময়ে কোনো কোনো দিন রমণীর ন্যায় বেশভূষা করিয়া পক্ষে কলসী ধারণপূর্বক পুরুষদের সম্মুখে গিয়া হাজরা পুকুরে জন আনায়নে গমন করিয়াছিলেন, এবং কেউই তাহাকে ঐরূপ বেশে চিনিতে পারেন না। গ্রামের ধনী গৃহস্থ সীতানাথ পাইনের কথা আমরা ইতিপূর্বে উল্লেখ করিয়াছি। সীতানাথের 7 পুত্র 8 কন্যা ছিল। কন্যাগণ বিবাহের পরেও সীতানাথের ভবনে একান্তে অবস্থান করিতেছিলেন। শোনা যায়, সীতানাথের বহু গোষ্ঠীর জন্য প্রতিদিন 10খানা শিলে বাটনা বাটা হইত। রন্ধন কার্যে এত মশলার প্রয়োজন হইত। তদ্বিঘ্ন সীতানাথের দুঃসম্পর্কীয় আত্মীয়বর্গের অনেকে আবার তার বাটির পার্শ্বে বাটি করিয়া বাস করিয়াছিলেন। সেই জন্য কামারপুকুরের এই অংশটি বণিকপল্লী নামে প্রসিদ্ধ ছিল, এবং ক্ষুদিরামের বাটির সন্নিকটে থাকায় বণিক রমণীগণের অনেকেই চন্দ্রাদেবীর নিকটে অবসরকালে উপস্থিত হইতেন। বিশেষত সীতানাথের কন্যা, স্ত্রী ও কন্যাগণ। সুতরাং গদাধরের সহিত ইহাদের এখন বিশেষ সৌভাগ্য উপস্থিত হইল। উহা বালককে অনেক সময় নিজ ভবনে লইয়া যাইতেন এবং রমণী সাজিয়া পূর্বোক্তভাবে অভিনয়াদি করিতে অনুরোধ করিতেন। অভিভাবকগণের নিষেধেও তাহাদের আত্মীয় রমণীগণ অনেক সময় তাহাদের বাটি ভিন্ন অন্যত্র যাইতে পারিতেন না। সেই জন্য গদাধরের পাঠ ও সঙ্গীত শ্রবণ করা তাহাদের ভাগ্যে ঘটিত না বলিয়াই বোধ হয় তাহারা বালককে ঐরূপ নিজ ভবনে যাইতে নিমন্ত্রণ করিতেন। ঐরূপে যাহারা চন্দ্রাদেবীর নিকটে যাইতেন না, বণিক পল্লীর ভিতরে এমন অনেক রমণীয় গদাধরের ভক্ত হইয়া উঠিয়াছিল, এবং সে সীতানাথের ভবনে উপস্থিত হইলে তাহার লোকমুখে সংবাদ পাইয়া তথায় আগমনপূর্বক পার্শ্ববনে অভিনয় দর্শনে আনন্দ উপভোগ করত। বাড়ির কর্তা সীতানাথ গদাধরের বিশেষ রূপে ভালোবাসিতেন, এবং বণিক পল্লীর অন্যান্য পুরুষরাও সদ্গুণাদি পরিচয়ে পরিচিত ছিল। সেই জন্য তাহাদের রমণীগণ তাহাদের নিকটে ঐরূপ সঙ্গীত সংকীর্তনাদি শ্রবণ করেন জানিয়াও তাহাতে কোনো আপত্তি করিতেন না। অর্থাৎ তখনকার দিনে অবরোধ প্রথা ছিল। মহিলাদের শিক্ষা থেকে দীক্ষা থেকে অনেক সময় আড়াল করে রাখা হতো, এবং যেখানে এইরকম একর্ণবর্তী পরিবারে সেখানে প্রত্যেক মুহূর্তে মহিলাদের পাহারা দিয়ে রাখা হতো, তারা বাইরে বিশেষ করিতেন। কিন্তু গদাধরের যে শক্তি, সেই শক্তির কথা তারা জানতে পেরে, তার অভিনয়ের কথা জানতে পেরে তারা তখন তাদের বাড়িতে আমন্ত্রণ করতে লাগলেন। এবং বাড়ির গৃহকর্তাও জানতেন এই বালক কোনো চরিত্র দোষে দোষী নয়, এত পুত স্বভাব সম্পন্ন, তাদের নিকট এই বালক এলে তাদের কোনো অসুবিধা হবে না। সেই জন্য তারা সম্মত প্রদান করতেন। কিন্তু বাড়ির সকলের সমান নয়। বণিকগণকে দুর্গাদাস পাইন নামক এক ব্যক্তি কেবল ওই বিষয়ে আপত্তি করিতেন, এবং সে গদাধরকে স্বয়ং শ্রদ্ধাভক্তি করিলেও অন্তরের কঠোর অবরোধ প্রথা কাহার জন্য কোনো কালে শিথিল হইতে দিতেন না। তাহার অন্তঃপুরের কথা কেউ জানিতে সক্ষম নয়, এবং বাটির রমণীগণ কেউ কখনো অবলম্বন করেন না বলিয়া সীতানাথ প্রমুখ অনেক আত্মীয়দের নিকট সময়ে সময়ে অহংকার করিতেন। ফলত সীতানাথ প্রমুখ ব্যক্তি তাহার ন্যায় কঠোর অবরোধ প্রথার পক্ষপাতী ছিলেন না বলিয়া তাহাদের হীনজ্ঞান করিতেন। দুর্গাদাস একদিন তাহার কোনো আত্মীয়ের নিকট ঐরূপ অহংকার করিতেছিলেন। এমন সময় গদাধর তথায় উপস্থিত হইয়া ওই বিষয় শ্রবণপূর্বক বললেন, অবরোধ প্রথার দ্বারা রমণীগণকে কখনো কি রক্ষা করা যায়?
স্বশিক্ষা ও দেবভক্তির প্রভাবেই তারা সুরক্ষিত হন। ইচ্ছা করিলে আমি তোমাদের অন্তরের সকলে দেখিতে পাই, সমস্ত কথাও জানতে পারি। সেই বালক গদাধরের মুখে দুটি কথা আমরা খুব বিশেষভাবে অনুধাবনযোগ্য তখনও ছিল, এখনও সেই, যেগুলো আমাদের জীবন চরিত্রকে উন্নত করে। সেই স্বশিক্ষা যদি আমাদের সন্তান সন্ততির মধ্যে ঠিকভাবে প্রভাবিত করতে পারি, তাহলে পরে তাদের চরিত্র সম্বন্ধে আমাদের কোনো খারাপ ভাব কখনো উঠবে না। আর প্রতি মুহূর্তে যদি চিন্তা করি যে তুই কোথায় গিয়েছিলিস, তোকে ফোনে পাচ্ছি না, তখন তার মধ্যে একটি যে সন্দেহের অবকাশ হলে সন্তানও কিন্তু আমাদের সন্দেহ করতে শুরু করবে যে মা আমাকে সন্দেহের চোখে দেখেছে। তাই শ্রীরামকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন প্রত্যেকটি বাড়ির মধ্যে যদি আমাদের এই দেব দ্বিজ অর্থাৎ আমরা যদি স্বশিক্ষা ও দেবভক্তির প্রভাব, ভগবানের প্রতি বিশ্বাস স্থাপন করা। শ্রীরামকৃষ্ণদেব এসেছেন কেন? সেখানে স্বামী বিবেকানন্দ বলছেন সংশয় রাক্ষস নাশ মহাস্ত। আমাদের মধ্যে সংশয় আছে বা ছিল বা এখনো আছে যে ভগবান আছেন কিনা। শ্রীরামকৃষ্ণ সেই সংশয়টাকে, সংশয়রূপী রাক্ষসকে তিনি নাশ করলেন। কিভাবে নাশ করলেন? তিনি বলছেন যে আমি যেমন ভগবানকে দেখেছি, ভগবানের সান্নিধ্য লাভ করেছি, তুমি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছ, তোমাকেও আমি দেখাতে পারি। আমি যা দেখেছি তার চেয়ে কষ্ট করে দেখাতে পারি। এই যে সংশয় শুধুমাত্র নরেন্দ্রনাথের হৃদয়ে তিনি দূর করেছিলেন তা নয়, পরবর্তীকালে শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে এই শ্রীরামকৃষ্ণের বাণী যত মত তত পথ, এবং সেই একই ঈশ্বর বিভিন্ন রূপে বিভিন্ন নামে আমরা ডাকি, তার কাছে পৌঁছবার চেষ্টা করি, সেটি শ্রীরামকৃষ্ণের পরবর্তী সাধন জীবনে আমরা দেখতে পাই। তাই বলছেন কাউকে আটকে রেখে কখনো তাকে বড় করা যাবে না। তার মধ্যে যে প্রতিভা আছে সেই প্রতিভার বিকাশের সুযোগ দিতে হবে, তাদের পড়াশোনার সুযোগ দিতে হবে, স্বশিক্ষা দিতে হবে। তার সাথে সাথে দেবভক্তি, অর্থাৎ আমি যে দেবতায় বিশ্বাস করি, যে ধর্মে বিশ্বাস করি, সেই ধর্মের প্রতি অগাধ বিশ্বাস থাকবে যে আমি যাই কাজ করি না কেন আমি কখনো নিজে কোনো খারাপ কাজ করব না। তাই দুর্গাদাস বাবু যেমন ছিলেন অবরোধ কোথায় বিশ্বাসী, আর তার মধ্যে অহংকারও ছিল যে তার বাড়ির কন্যারা কখনো তার বাড়ির বাইরে বেরোতে না। সেই জন্য তিনি গর্ববোধ করতেন, অপরের কাছে অহংকার বোধ করতেন। কিন্তু গদাধর তাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ শুনে বললেন যে আমি মনে করলে যে কোনো উপায়ে তোমাদের বাড়ির মধ্যে ঢুকতে পারি, ঠিক সেই রকম অন্যান্য পুরুষও সেই রকম উপায় অবলম্বন করে তোমাদের বাড়ির মধ্যে ঢুকতে পারে। তাই জন্য তোমার কন্যাদের স্বশিক্ষা ও দেবভক্তি দিয়ে মানুষ করলে তারা যদি বাড়ির বাইরেও আসে তাদের কখনো চরিত্রের অবমাননা হবে না। দুর্গাদাস তাহাতে অধিকতর অহংকৃত হইয়া বললেন, কেমন জানিতে পারো, জানো দেখি। গদাধর তাহাকে বললেন, আচ্ছা দেখা যাইবে, বলিয়া সে চলিয়া আসিল। পরে একদিন অপরাহ্নে কাহাকে কিছু না বলিয়া বালক মোটা মলিন একখানি শাড়ি ও রূপার পৈঁচা প্রভৃতি পরিয়া দরিদ্রা তন্তুবাই রমণীর ন্যায় বেশভূষা ধারণপূর্বক একটি চূড়া কক্ষে লইয়া এবং অবগুণ্ঠনে মুখ আবৃত করিয়া সন্ধ্যার প্রাক্কালে হাটের দিক হইতে দুর্গাদাস ভবনের সম্মুখে উপস্থিত হইল। দুর্গাদাস বন্ধুবর্গের সহিত তখন বহির্বাটিতে বসিয়াছিলেন। রমণী বেশধারী গদাধর তাহাকে কৌতুকবাহী রমণী গ্রামান্তর হইতে হাটের ছোট বেজিতে আসিয়া সঙ্গিনীগণ ফেলিয়া যাওয়ায় বিপন্ন বলিয়া নিজে পরিচয় প্রদান করিল এবং রাত্রির জন্য আশ্রয় প্রার্থনা করিল। দুর্গাদাস তাহাতে কোনো কোন গ্রামে বাস করে ইত্যাদি দু একটি প্রশ্ন করিয়া উত্তর শোভনান্তরে বলিলেন, আচ্ছা অন্দরে রমণী, স্ত্রী লোকদের নিকটে যাও, আশ্রয় দাও। গদাধর তাহাকে প্রণাম পূর্বক কৃতজ্ঞতা জানাইয়া অন্তরে প্রবেশ করিল এবং রমণীগণ পূর্বের ন্যায় আত্মপরিচয় প্রদান পূর্বক নানাবিধ বাক্যলাভে পরিতুষ্ট করিল।
তাহার স্বল্প বয়স দেখিয়া এবং মধুর বাক্যে প্রসন্ন হইয়া দুর্গাদাসের অন্তঃপুরচারিণীরা তাহাকে থাকিতে দিলেন এবং তাহার সহিত বিশ্রামের স্থান নির্ণয় করিয়া দিয়া জলযোগ করিবার জন্য মুড়ি মুড়কি প্রভৃতি প্রদান করিল। গদাধর তখন নির্দিষ্ট স্থানে বসিয়া ভক্ষণ করিতে অন্তরে সকল ঘর ও প্রত্যেক রমণীকে তন্ন তন্ন করিয়া লক্ষ্য করিতেন এবং তাহাদের পরস্পরের বাক্যালাপ শ্রবণ করিতে লাগিলেন। তাহাদিগের বাক্যালাপের মধ্যে মধ্যে যোগদান ও প্রশ্নাদি করিতেও সে ভুলিল না। এইরূপে প্রায় এক ভোর রাত্রির অতীত হইল। ওই দিন এত রাত্রির হইলেও সে গৃহে ফিরিল না দেখিয়া চন্দন দেবী রামেশ্বরকে তার অনুসন্ধানে প্রেরণ করিতেন এবং বণিক পল্লীতে প্রায় যাইয়া থাকে জানিয়া তাহাকে তথায় অন্বেষণ করিতে বলিয়া দিলেন। রামেশ্বর সেই জন্য প্রথমে সীতানাথের বাড়িতে উপস্থিত হইয়া জানিলেন বালক তথায় আসেন নাই। অনন্তর দুর্গাদাসের ভবনের নিকট উপস্থিত হইয়া তাহার নাম ধরিয়া উচ্চস্বরে ডাকিতে লাগিলেন। তাহার স্বর শুনিতে পাইয়া গদাধর অধিক রাত্রি হইয়াছে বলিয়া দুর্গাদাসের অন্তর হইতে যাচ্ছি দাদা যাচ্ছি গো বলিয়া উত্তর দিয়া দ্রুতপদে তাহার নিকট উপস্থিত হইলেন। দুর্গাদাস তখন সকল কথা বুঝিলেন এবং বালক তাহাকে ও তাহার পরিবারবর্গকে প্রতারণা করিতে সক্ষম হইয়াছে ভাবিয়া প্রথমে অপ্রতিভ ও কিছু রুষ্ট হইলেন। পরক্ষণে তার দরিদ্র তন্তুবাই রমণীর বেশ অন্যান্য চালচলনের অনুকরণ কতদূর স্বাভাবিক হয়েছে ভাবিয়া হাসিতে লাগিলেন। সীতানাথ পবিত্র দুর্গাদাসের আত্মীয়রা পরদিন ওই কথা জানিতে পারিয়া গদাধরের নিকট তাহার অহংকারে চূর্ণ হইয়াছে বলিয়া বিশেষ আনন্দ করিতে লাগিলেন। এখন হইতে সীতানাথের ভবনে বালক উপস্থিত হইলে দুর্গাদাসের অন্তঃপুরচারিণীরও তাহার নিকটে আসিতে লাগিলেন। অর্থাৎ সেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে গদাধর আমাদের কাছে দুটি শিক্ষা দিচ্ছে। একটি শিক্ষা হচ্ছে যে আমাদের এই যে নারী পুরুষের মধ্যে যে ভেদ দৃষ্টি, পুরুষ মানে সে সমস্ত কাজে এগিয়ে যাবে আর নারী মানে সে অন্তঃপুরচারিণী হয়ে থাকবে। সেই যুগে বিশেষ করে যেখানে নারী শিক্ষা সম্বন্ধে আমাদের অনেক পিছিয়ে ছিল, সেইটি কিন্তু তিনি নিরূপণ করছেন। তিনি প্রত্যেক মানুষের মধ্যে সেই চৈতন্য শক্তির বিকাশ, প্রত্যেক মানুষের মধ্যে যাতে ধর্ম লাভ করতে পারে, তিনি স্ত্রী হোক বা নারী হোক, সেইটা কিন্তু প্রথম থেকেই তার জীবনের একটি বড় অঙ্গ। তার মধ্যে কোনো ভেদ বুদ্ধি ছিল না। তিনি সকলকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন এবং পরবর্তীকালে যখন শারদামণি তার কাছে এসেছেন দক্ষিণেশ্বরে, তিনি যখন প্রশ্ন করলেন যে আমাকে তোমাকে কিরূপে বোধ হয়, শ্রীরামকৃষ্ণ সেই একটি উত্তর দিলেন যে মা অবতারী রূপে মন্দিরে রয়েছে, যে মা এই শরীরের জন্ম দিয়েছেন, বর্তমানে নহমত রয়েছেন, আর যে এখন পদসেবা করছে অর্থাৎ সারদা মা, তিনজনকে সেই একই মায়ের অংশ। তাই আমরা যখন চণ্ডী পাঠ করি ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। প্রাচীন শাস্ত্র, প্রাচীন পুরাণ, প্রাচীন ইতিহাস, বেদ বেদান্ত উপনিষদে যে সত্যের সন্ধান আছে, যে ভেদদৃষ্টি নিয়ে সমাজ গড়ে উঠেছে, সেই ভেদদৃষ্টিকে তিনি দূর করে দিয়ে তিনি সকলের মধ্যে ভগবানের অস্তিত্বকে পুনরায় স্থাপন করার জন্য পৃথিবীতে এসেছেন। তাই তার পূত চরিত্র, এই লীলা প্রসঙ্গ গ্রন্থ যত আমরা পড়ব, যদিও ভাষাগুলো একটু খটোমটো আছে, সাধু ভাষায় লিখিত, আমাদের অনেক অক্ষরের সময় অনেকের পরিচয়ও নাই। বর্তমানে যারা আমরা সাহিত্য পাঠ করি বা বর্তমানে যারা আমরা বিশ্ব ভাষাভাষী, তাদের কাছে এই ভাষা একটু খটোমটো, কিন্তু এই বইটি একটি মহামূল্য গ্রন্থ, যেখানে শ্রীরামকৃষ্ণের পূত চরিত্রকে আমাদের কাছে
সুন্দরভাবে পরিবেশন করেছে। এই কটি কথা বলে সকলকে নমস্কার জানিয়ে আজকের পাঠ শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।